গুড মর্নিং। আজকে নেক্সট যে অংশটা আছে সেটা স্টার্ট করব, মানে তোমাদের এন্টিটি রিলেশনশিপ মডেলিং স্টার্ট করছি। দেখো, এন্টিটি রিলেশনশিপ মডেলের প্রথম যে তিনটে কথা রয়েছে, এন্টিটি, অ্যাট্রিবিউটস এবং রিলেশনশিপ, এইগুলো এই মডেলটার মানে প্রধান জিনিস আর কি। তো এন্টিটি কাকে বলে এটা দিয়ে আমি স্টার্ট করি। এই জায়গাটা একটু মানে থিওরিটিক্যাল ব্যাপার, একটু শুনতে হবে। এন্টিটি মানে হচ্ছে বাস্তব জগতে অবস্থিত কোনো থিং বা অবজেক্ট, যেটাকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। কোনো বস্তু, বিষয়, ঘটনা, এমন কোনো জিনিস যেটাকে আলাদা করে চেনা যায়, তাকেই বলে এন্টিটি। ঠিক আছে? যেমন ধরো, এক্স ওয়াই জেড যদি তিনটে লোকের কথা বলি, তাহলে লোকগুলোকে চেনা যায়। তার মানে ওই লোকগুলো হচ্ছে প্রত্যেকেই এক একজন এন্টিটি। তোমাকে চেনা যাচ্ছে, আমাকে চেনা যাচ্ছে, আমাদের নাম আছে, ঠিকানা আছে, অনেক কিছু আছে, অনেক বৈশিষ্ট্য আছে যেগুলো দিয়ে আমাদের চেনা যায়। তো যে সমস্ত বৈশিষ্ট্যগুলো দিয়ে চেনা যায়, সেই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। ঠিক আছে? ধরে নাও, আহ, আমি একটা চেয়ারে বসে আছি, তো চেয়ারটা কি এন্টিটি হবে? উত্তরটা হচ্ছে না। কেন হবে না? কারণ একই রকম দেখতে যদি আর একটা চেয়ারকে রাখা হয়, তাহলে কিন্তু চেনা যাবে না কোন চেয়ারটায় বসেছিলাম। কিন্তু কখন ওই চেয়ারটা এন্টিটি হয়ে যাবে? যদি চেয়ারটাকে নাম্বারিং করে দিই, তাহলে সেটা এন্টিটি হয়ে যাবে। মানে একটা চেয়ার এক, একটা চেয়ার দুই। এবার আমি হয়তো বসেছিলাম 1 নম্বর চেয়ারে, তো আমার কাছে 2 নম্বর চেয়ার দেখালে আমি নাম্বার দেখে বলে দেবো, না, এটাই বসিনি, আমি এই 1 নম্বরে বসেছিলাম, আমার চেয়ারটা আলাদা ছিল। এই জিনিসটাকে বলে এন্টিটি। এরকম একই টাইপের অনেকগুলো এন্টিটি যখন একসঙ্গে রাখা হয়, তখন সেইটাকে বলা হয় এন্টিটি সেট। তো এন্টিটি সেটটা যেহেতু তোমাদের টপিকে লেখা নেই, সেই জন্য এন্টিটি সেটটা মানে লিখিনি, আমি নোট হিসেবেও লিখিনি। এন্টিটি সেট মানে হচ্ছে যে, ধরো স্টুডেন্ট, অনেকজন স্টুডেন্ট আছে, এক্স ওয়াই জেড, অনেকজন স্টুডেন্ট আছে। তো সব স্টুডেন্টকে নিয়ে একত্রে যদি আমরা একটা একটা সেট তৈরি করি, তাহলে সেইটাকে বলবো এন্টিটি সেট। আচ্ছা, এইবার দ্বিতীয় পয়েন্টটাতে আসছি। মানে এন্টিটিকে আমরা চিনছি যেগুলো দিয়ে, সেগুলোকে বলছি অ্যাট্রিবিউট। এন্টিটির যে ধর্ম, বিভিন্ন যে ধর্মগুলো রয়েছে, সেগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। কিরকম? ধরো একটা স্টুডেন্টের ক্ষেত্রে যদি বলি, রোল নাম্বার, নাম, ঠিকানা, প্রত্যেকটা বৈশিষ্ট্যই হচ্ছে এন্টিটির অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট আবার অনেক রকম হয়, অনেক রকম। দেখো কত রকম অ্যাট্রিবিউট হয়, আমি এখানে করেছি, দেখে নাও। এই যে এতগুলো টাইপের অ্যাট্রিবিউট হয়, কোনটাকে কি বলে সেটা আমি আজকেই এখনই করাচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, একটু শুনে নাও, বুঝে যাবে, খুব সোজা। যেমন ধরো, শুরু করছি সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট এবং মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট মানে হচ্ছে যে অ্যাট্রিবিউটের একটা এন্টিটির জন্য একটাই ভ্যালু থাকে, তাকে সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট বলে। যেমন ধরো একটা ছাত্রের ক্ষেত্রে যদি আমরা রোল নাম্বার ভাবি, তো একটা ছাত্রের একটাই রোল নাম্বার থাকবে। তার মানে এটা হচ্ছে সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট। ঠিক আছে? আর যে অ্যাট্রিবিউটের, যে বৈশিষ্ট্যের মান একজনের জন্যই একাধিক হতে পারে, সেটাকে মাল্টি ভ্যালুড বলে। যেমন ধরো, আহ, ছাত্রের যদি ফোন নাম্বারের কথা ভাবি, তো একজন ছাত্রের কিন্তু একাধিক ফোন নাম্বার থাকতে পারে, সেটা হয়ে গেল মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। আচ্ছা, 3 নম্বর হচ্ছে ডিরাইভড অ্যাট্রিবিউট। ডিরাইভড অ্যাট্রিবিউট মানে যে অ্যাট্রিবিউটের ভ্যালু অন্য অ্যাট্রিবিউট থেকে ক্যালকুলেট করে পাওয়া যায়, সেইটাকে বলে ডিরাইভড অ্যাট্রিবিউট। তো যেমন ধরো, আমরা যদি এজের কথা ভাবি, এজ কিন্তু ডিরাইভড অ্যাট্রিবিউট। কেন? কারণ এজ তো
ইনপুট না করে কেউ যদি ডিওবি ইনপুট করে তাহলেই এজ যে অ্যাট্রিবিউটটা আমরা অটোমেটিক্যালি ক্যালকুলেট করতে পারবো আজকের ডেট থেকে বিয়োগ করে। সেজন্য ডিরাইভড অ্যাট্রিবিউট হচ্ছে এজ, যেটা ক্যালকুলেশন করে পাওয়া যায়। আচ্ছা, কি অ্যাট্রিবিউট মানে এমন একটা অ্যাট্রিবিউট যেটা কি করে, কোনো এন্টিটি সেটের এন্টিটিগুলোকে চিনতে সাহায্য করে যে অ্যাট্রিবিউটটা, সেটাকে বলে কি অ্যাট্রিবিউট। মানে যেটা দিয়ে বেসিক্যালি এগুলোকে চেনা হয় সেইগুলোকে বলে কি অ্যাট্রিবিউট। ঠিক আছে? মানে যেমন ধরো ছাত্রকে যদি আমি চিনি তার রোল নাম্বার দিয়ে চিনব। কেন? কারণ নাম তো একই নাম দুটো তিনটে চারটে ছাত্র হতেই পারে, তাহলে রোল নাম্বার দিয়ে চিনলে কি হবে, সেটা মানে একজনের ক্ষেত্রে একটাই হবে, ডুপ্লিকেট হবে। এটাকে আমরা বলছি কি অ্যাট্রিবিউট। এইবার চলে যাচ্ছি সিম্পল অ্যাট্রিবিউট এবং কম্পোজিট অ্যাট্রিবিউট। সিম্পল অ্যাট্রিবিউট মানে হলো যে অ্যাট্রিবিউটটা আর ভাঙা যায় না, এরকম অ্যাট্রিবিউটকে বলে সিম্পল অ্যাট্রিবিউট। মানে যেমন এজ, জেন্ডার, যে কোনো জিনিস মানে যেটাকে ভাঙা যায় না। আর কম্পোজিট অ্যাট্রিবিউট মানে যেটাকে ভাঙা যায়, যেমন ধরো নেম, অ্যাড্রেস। নেমকে ভাঙা যায়, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম করা যায়। কিংবা ধরো অ্যাড্রেস, অ্যাড্রেসকে ধরো আমরা সিটি, স্ট্রিট, পিন এরকম করে ভাঙতে পারি। যেগুলো ভাঙা যায় সেগুলো হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট, আর যেগুলোকে আর ভাঙা যায় না সেগুলো হচ্ছে সিম্পল অ্যাট্রিবিউট। মানে কম্পোজিটগুলোকে ভেঙে ভেঙে যেগুলো ছোট ছোট আমরা তৈরি করছি সেগুলো প্রত্যেকটাই এক একটা সিম্পল অ্যাট্রিবিউট, মানে এক একটা মানে এই যে বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে? তো এটা হলো অ্যাট্রিবিউট কাকে বলে সেইটা। তো আমি নেক্সট ক্লাসে তোমাদের নেক্সট যে পার্টটা আছে, মানে এখানে দেখো পরের ক্লাসটা কি আছে, পরের পার্টটা আছে রিলেশনশিপ। রিলেশনশিপটা আমি পরের ক্লাসে করাবো, কারণ তার সঙ্গে রিলেটেড যেটা আছে স্ট্রাকচারাল কনস্ট্রেন্ট, এটা রিলেশনশিপের সঙ্গে মানে ডাইরেক্টলি রিলেটেড। সেজন্য এই দুটো আমাকে একসঙ্গে করালে সুবিধা হবে। তো আজকের ক্লাসে এইটুকুই রাখলাম। থ্যাংক ইউ সকলকে।